অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে শীতের দুপুর, একদম রবিবার। তো আজকের আমি একটু মাংসের ঝোল করব লাল লাল করে। তো প্রথমে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নেব। তো রান্নাটা একটু ভাজা মশলাই করব, তো একটু মশলাগুলো ছাড়িয়ে নিয়ে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আলুটা একটু হালকা করে ছাড়িয়ে রেখেছিলাম, তো আমি এখন আলুটা কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আলুটা আমার কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো উপর তো বন্ধুরা, আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন মশলাটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কোচানো হয়ে গেছে, আদা রসুন আমি সব ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, আলুটা কেটে নিয়ে গেছি এবং মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এবার আমি আলু ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে মাংসটা করব পুরো ভাজা মশলায়। তো আমি মশলাগুলো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তো আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি একটু সর্ষের তেল দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। সর্ষের তেল এবং একটু অল্প করে হলুদ গুঁড়ো, তো একটু লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। পুরো মাখানো হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, ধনে জিরেটা আমার অ্যাড করা হয়নি, তো আমি একটু ধনে জিরের মধ্যে একটু দিয়ে ভেজে নেব।
গেছে, আমি তুলে নিচ্ছি, একসঙ্গে আমি পেস্ট করে নেব। তো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি আলুটা ভাজার জন্য। হলুদ দিয়ে দিচ্ছি এবং একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইতে আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি এবং বন্ধুরা আমি এলাচ দিয়ে দিলাম। তো আমি মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মিক্সি খাওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। বন্ধুরা ভেজে রাখা আমি আলুটাও দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমি এবার ঢাকা চাটিয়ে দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। হয়েছে কিনা আমি একটু দেখে নেব। তো বন্ধুরা মাংসটা আমার একটু বাকি আছে, হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকাটা চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, একটু হয়তো বাকি আছে, একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দিচ্ছি। একটু বাকি আছে, জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। গরম মশলা দাও তো। তো বন্ধুরা আমি ধনে পাতা একটু দিয়ে দেবো। এবং গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভাজা মশলা দিয়ে আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি আজকের খাবো না, আমার মেয়ে আজকের, তো বন্ধুরা আজকের আমি খাবো না, আমার মেয়ে খেয়ে দেখবে। আমি তো মাংস খাই না, তো ও খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখছি। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা বাড়বে না। তাই অনুরোধ করছি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।